ওকে সবাই জয়েন করো। হ্যালো হ্যালো, হ্যাঁ আবিদ। ওকে সবাই তাড়াতাড়ি জয়েন করো। সবাই তাড়াতাড়ি জয়েন করো। ওকে আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে 1 নাম্বারটা মেবি আমাদের, তাহলে থিওরাম আমাদের শেষ। আমাদের এক্সাম্পল 1টা শুধু আমরা এখন সলভ করব, তাহলে হবে এক্সাম্পল 1। ওকে সো সবাই আই থিংক চলে আসছে। না এখনো অনেকেই আসে নাই, আমরা আরেকটু ওয়েট করি দেন আমরা স্টার্ট করি। সো সবাই বইটা বের করো, এক্সাম্পল 1টা বের করো। এক্সাম্পল 1। ওকে সবাই কি চলে আসছো? হ্যাঁ, এখন স্টার্ট করতে পারি। ওকে সো দেখো কোশ্চেনটা একটু সবাই একটু খেয়াল করো। কোশ্চেনটা এক্সাম্পল 1, এটা কিন্তু আমি আবারও বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষাতে আসে এবং আমরা একটু পরেই দেখতে পারবো যখন আমরা কোশ্চেনগুলো সলভ করব। এক্সাম্পল 1 দেখো, if the bisector of the vertical angle of a triangle is perpendicular to the base, prove that it is an isosceles triangle. খেয়াল করো, if the bisector of the vertical angle of a triangle, তো আমরা যদি একটু পার্টিকুলার ইনান্সিয়েশনটা দেখি, একটু খেয়াল করো ইন দ্য ফিগার। এখানে এ বি সি এটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল আমি ড্র করে রাখছি। এডি ইজ দ্য বাইসেক্টর, এডিটা হচ্ছে কি বাইসেক্টর। AD is the bisector of the vertical angle A. ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি? অর্থাৎ একটা ট্রায়াঙ্গেলের বেজ অ্যাঙ্গেল ছাড়া যে অ্যাঙ্গেলটা থাকে সেটাকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলি। বেজ অ্যাঙ্গেল ছাড়া অর্থাৎ উপরের দিক থেকে, অর্থাৎ একটা পারপেন্ডিকুলারটা ড্র করা হয় যে অ্যাঙ্গেল থেকে, সেই অ্যাঙ্গেলকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলে থাকি। সো দেখো এ বি সি, এখানে বি অ্যাঙ্গেল এবং সি অ্যাঙ্গেল হচ্ছে কি বেজ অ্যাঙ্গেল এবং এই এ অ্যাঙ্গেলটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। ওকে তাহলে ইফ দ্য বাইসেক্টর অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল অফ এ ট্রায়াঙ্গেল, তাহলে বাইসেক্টরটা কি এখানে এডিটা হচ্ছে বাইসেক্টর। সো দ্য বাইসেক্টর এডি অফ দ্য ভার্টিক্যাল অ্যাঙ্গেল এ is perpendicular to point D, is perpendicular point D on the base BC. কার উপর perpendicular? BC এর উপরে perpendicular of the triangle ABC. It is required to prove that AB equals to AC. আমাকে প্রুফ করতে হবে এই দুইটা সাইড হচ্ছে ইকুয়াল। অর্থাৎ এই দুইটা সাইড ইকুয়াল মানে কি? ইকুয়াল হইলে এটা কি হবে বলতো? আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে। অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা কখন আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে? যখন এই দুইটা সাইড ইকুয়াল হবে, অর্থাৎ AB equals to AC হবে। কোশ্চেনটা সবাই বুঝছো কিনা আমাকে সেটা বলো। কোশ্চেনটা সবাই বুঝতে পারছো কিনা আমাকে বলো। আমি আবার একবার রিপিট করতেছি। দেখো ধরো
এইটা একটা ট্রায়াঙ্গেল, আমি সিম্পলি ধরো এটা একটা ট্রায়াঙ্গেল, আমি আমার মতো করে এক্সপ্লেইন করতেছি। এটা একটা ট্রায়াঙ্গেল। তো আমরা জানি যে ট্রায়াঙ্গেলের নিচের যে লাইনটা থাকে, অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেলকে আমরা যদি বেজ অ্যাঙ্গেল ধরি, তাহলে এইটা হচ্ছে কি ভার্টিক্যাল অ্যাঙ্গেল। আবার ট্রায়াঙ্গেলটা তো এরকমও হইতে পারে, তাই না? এখন তুমি যদি এই দুইটা অ্যাঙ্গেলকে ভার্টিক্যাল অ্যাঙ্গেল, সরি বেজ অ্যাঙ্গেল ধরো, তাহলে এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল। কারণ নর্মালি আমরা যে বাইসেক্টরটা ড্র করি সেটা কিন্তু ভার্টিক্যাল অ্যাঙ্গেল থেকেই করি। আমরা যে বাইসেক্টর বা পারপেন্ডিকুলারটা ড্র করি যেই অ্যাঙ্গেল থেকে, সেটাকে ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলা হয়। তুমি ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলতে বুঝে নিবা যে অ্যাঙ্গেল থেকে আমি পারপেন্ডিকুলার বা আমরা বাইসেক্টরটা ড্র করি, সেই অ্যাঙ্গেলটাকে আমরা ভার্টিক্যাল অ্যাঙ্গেল বলি। তো দেখো, if the bisector of the vertical angle of a triangle is perpendicular to the base, এই যে বেজের উপর যে if the bisector মানে কি AD টা হচ্ছে bisector of the vertical angle কি এখানে A is perpendicular, তার মানে কি AD টা হচ্ছে কি perpendicular to the base, কিসের উপর perpendicular? BC এর উপর perpendicular। তাহলে আমাকে প্রুফ করতে হবে AB equals to AC, দ্যাট মিন্স এটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল। এখন বলো কোশ্চেনটা সবাই বুঝতে পারছো? সবাই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা? স্যার বুঝাচ্ছি। ওকে, তো এটার প্রুফটা অনেক ইজি, বুঝছো? প্রুফটা অনেক ইজি, তুমি 2 লাইনের মধ্যে হয়ে যাবে। দেখো, ইন ট্রায়াঙ্গেল ABD এন্ড ACD, দেখো এই যে পারপেন্ডিকুলারটা ড্র করছি বা বাইসেক্টরটা ড্র করছি, এর ফলে আমরা কিন্তু এখানে দুইটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। একটা হচ্ছে ABD আর একটা হচ্ছে ACD। এখন যদি আমি ABD এবং ACD কে কম্পেয়ার করি, তাহলে আমরা দেখব দেখো BAD ইকুয়ালস টু CAD, অর্থাৎ এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে। কারণ বাইসেক্টর তো আমরা বলেই দিছি, বাইসেক্টরের কাজ কি? একটা অ্যাঙ্গেলকে সমান দুই ভাগে ভাগ করা। সো BAD ইকুয়ালস টু CAD, এটা ইকুয়াল হবে, যেহেতু AD ইজ দ্য বাইসেক্টর অফ BAC, AD ইজ দ্য বাইসেক্টর অফ BAC। আবার ADB ইকুয়ালস টু ADC হবে, অর্থাৎ এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে, কারণ এই দুইটা অ্যাঙ্গেলই তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের রাইট অ্যাঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। ওকে, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। সো ADB এবং ADC টা ইকুয়াল হবে। ওকে, দেখো তাহলে আমি প্রথমে বললাম যে এই দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল। কেন ইকুয়াল হবে? কারণ AD ইজ দ্য বাইসেক্টর অফ দিস এ অ্যাঙ্গেল। এ অ্যাঙ্গেলের যেহেতু বাইসেক্টর, তাহলে পাশাপাশি দুইটা অ্যাঙ্গেল কি হবে? ইকুয়াল হবে। আবার ADB ইকুয়ালস টু ADC, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা ইকুয়াল হবে, কারণ দুইটাই রাইট অ্যাঙ্গেল। ওকে, এন্ড আমি এখানে বলতে পারবো AD ইজ দ্য পারপেন্ডিকুলার অন BC, তাহলে এডিটা যেহেতু BC এর উপর পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার মানে 90 ডিগ্রি, আর AD ইজ দ্য কমন সাইড, এবং ADটা হচ্ছে কি একটা কমন সাইড। তাহলে দুইটা ট্রায়াঙ্গেলের যদি দুইটা করে অ্যাঙ্গেল এবং একটা সাইড ইকুয়াল হয়, তাহলে আমাদের 4 নাম্বার থিওরাম ওয়াইজ আমরা জানি ASA যে থিওরাম আছে, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড যদি ইকুয়াল হয় দুইটা ট্রায়াঙ্গেলের, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি বলো তো? সেটাকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারি। তো ABD ইজ কনগ্রুয়েন্ট অফ ACD। তাহলে যেহেতু কনগ্রুয়েন্ট, তার মানে কি তিনটা সাইডই ইকুয়াল হবে, তাহলে একটা সাইড আমাকে ইকুয়াল দেখাইলেই হচ্ছে, সেটা হচ্ছে AB ইকুয়ালস টু AC। সো যেহেতু AB এবং AC টা ইকুয়াল হয়ে গেছে, সো আমি সেটাকে বলতে পারি এটা একটা কি আইসোসেলস ট্রায়াঙ্গেল। এটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল। দ্যাটস অল। ক্লিয়ার? একদম সিম্পল একটা থিওরাম। স্যার, হ্যাঁ বলো। স্যার एग्जांपल 1 এর কোশ্চেনটা কি? আচ্ছা, কোশ্চেনটা বলছে যে যদি একটা, ধরো এটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, এটা একটা ট্রায়াঙ্গেল, যদি কোনো ট্রায়াঙ্গেলের বাইসেক্টর, যদি কোনো ট্রায়াঙ্গেলের ভার্টিক্যাল অ্যাঙ্গেল থেকে তুমি একটা বাইসেক্টর ড্র করো কার উপরে? বেজের উপরে, তাহলে এই ট্রায়াঙ্গেলটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে। বুঝতে পারছো? যদি একটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে একটা ভার্টিক্যাল অ্যাঙ্গেল থেকে যদি তুমি একটা বাইসেক্টর ড্র করো তার বেজের উপর, তাহলে এটা একটা কি অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে? আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে। তো আমি একটু দেখাচ্ছি পরীক্ষাতে এই কোশ্চেনটা কিভাবে থাকবে, এক্সামে এই কোশ্চেনটা কিভাবে থাকবে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো। দেখো পরীক্ষাতে এটা এরকম করে থাকবে, আমি শীটটা দেখাই একটু। এই যে দেখো থিওরাম 1, সরি এক্সাম্পল 1, এই যে দেখো এক্সাম্পল 1, এক্সাম্পল 1 এর কোশ্চেনটা খেয়াল করো। এখানে কিন্তু এটা পুরো কোশ্চেনটা হয়, পুরো কোশ্চেনটা থাকবে এরকম ভাবে, if the bisector of the vertical angle of a triangle is perpendicular to the base, prove that
it is an isosceles triangle. অথবা এরকমও থাকতে পারে, if AD is perpendicular to BC, AD যদি BC এর উপর perpendicular হয় on the vertical angle A, of the vertical angle A, অর্থাৎ vertical angle A এর জন্য যদি AD perpendicular to BC হয়, তাহলে prove that AB equals to AC, AB equals to AC. কোশ্চেনটা এই দুই রকম ভাবেই থাকতে পারে, তো এই দুইটা পার্টি তোমাকে ভালোভাবে মাথায় রাখতে হবে। তো তুমি সবসময় তুমি পরীক্ষাতে কোশ্চেনটা বোঝার জন্য এই পার্টটা কিন্তু আমি এই জন্যই দিছি, যাতে পরীক্ষাতে কোশ্চেন আসলে তুমি বুঝতে পারো যেটা কোন কোশ্চেনের অ্যান্সারটা। এই জন্য এগুলো একটু তুমি দেখবা, ওই বইয়ের কোশ্চেনের সাথে সাথে এগুলো একটু দেখবা যে কিভাবে কোশ্চেন গুলো পরীক্ষার ক্রিয়েটিভের মধ্যে থাকবে, সেই ক্রিয়েটিভের কোশ্চেন গুলো আমি দিয়ে দিছি। তবে এখানে এই যে এক্সারসাইজ গুলো দরকার নাই, এই যে 10.1 এর 7, 10.2 এর 8, এই দুইটা আপাতত দরকার নাই, এটা আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে করাই দিব। ওকে, মানে পরীক্ষার পরে তোমাদেরকে আমি করাই দিব, আগে পরীক্ষাটা তোমরা দাও। তো আই থিংক আমরা বুঝতে পারছি যে এখানে থিওরাম, তাহলে আমাদের এক্সামটা হচ্ছে থিওরাম 1 থেকে 5 এবং এক্সাম্পল 1। এখন এই যে আমি যে থিওরাম গুলো তোমাদেরকে পড়াইলাম, কোশ্চেন গুলো কিভাবে আসবে পরীক্ষাতে, ক্রিয়েটিভ গুলো কিভাবে থাকে, আমি একটু সেটা দেখাই দিচ্ছি। এই যে দেখো ক্রিয়েটিভ গুলো কিভাবে থাকবে, আমি একটু সেটা দেখাই দিচ্ছি, এটা একটু দেখে নাও। দেখো, in triangle ABC and triangle DEF, AB equals to DE, AC equals to DF and included angle, তার মানে কি দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল ইকুয়াল। তাহলে দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল থাকে, এটা কত নাম্বার থিওরাম বলো তো? SAS, তার মানে থিওরাম 1। অর্থাৎ এই যে ক্রিয়েটিভটা তুমি দেখতেছো, এই ক্রিয়েটিভটা কিন্তু থিওরাম 1 থেকে আসছে। বাট এখানে একটা জিনিস খেয়াল করো, যেমন এ নাম্বারটা বলছে ড্র দ্য ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু দ্য অ্যাবভ ইনফরমেশন। অর্থাৎ এই নাম্বারে তুমি কি করবা, ট্রায়াঙ্গেলটা শুধু দুইটা ট্রায়াঙ্গেল শুধু ড্র করবা। কিভাবে ড্র করবা, এখানে যে ইনফরমেশন দেয়া আছে সেইভাবে ড্র করবা। বি নাম্বারটাতে তুমি পার্টিকুলার এনালিসিস, প্রুফ, ফিগার সবকিছু। স্যার আমি না মাঝখানে হঠাৎ করে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আচ্ছা সমস্যা নাই, তুমি এটা দেখে নিও, একটু পরে দেখে নিবা, আমি এখন তুমি একটু মনোযোগ দাও। তাহলে দেখো বি নাম্বারটা হচ্ছে প্রুফ দ্যাট এবিসি ট্রায়াঙ্গেল ইজ কনগ্রুয়েন্ট অফ ডিএফ ট্রায়াঙ্গেল। তাহলে এটা হচ্ছে কি থিওরাম 1 এর ফুল প্রুফটা এটার জন্য বি নাম্বারে দিয়ে দিবা। থিওরাম 1 এর ফুল প্রুফটা তুমি বি নাম্বারে দিয়ে দিবা। আর সি নাম্বারটা হচ্ছে এ অ্যাঙ্গেল ইকুয়ালস টু যদি 70 ডিগ্রি হয়, সি অ্যাঙ্গেল যদি 50 ডিগ্রি হয় ইন ট্রায়াঙ্গেল এবিসি, দেন বি অ্যাঙ্গেল ইকুয়ালস টু কত হবে? তাহলে এই দুইটা প্লাস করে 180 থেকে মাইনাস করলেই বি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। একদম সিম্পল ব্যাপার। ওকে, তো দেখো এরপরে যেটা বলছে, if two sides of a triangle are equal then their opposite angles are also equal, then their opposite angles are also equal। দেখো two sides of a triangle are equal, যদি দুইটা সাইড ইকুয়াল হয় তাদের অপোজিট অ্যাঙ্গেলও ইকুয়াল হবে। তাহলে এটা কত নাম্বার থিওরাম হবে বলো? এটা কত নাম্বার থিওরাম হবে বলো? এটা হচ্ছে থিওরাম, আমি একটু বলে দিচ্ছি, থিওরাম 2। এটা হবে থিওরাম 2, ইয়েস, এটা হচ্ছে থিওরাম 2। ওকে, স্যার আমাদের কি পরীক্ষা শুধু যে 5টা থিওরামের থেকে আসবে নাকি যে এরকম ক্রিয়েটিভ আসবে? ক্রিয়েটিভই তো আসবে, থিওরাম গুলো থেকেই ক্রিয়েটিভ আসবে, বুঝতে পারছো? থিওরাম গুলো থেকেই ক্রিয়েটিভ আসবে, সেগুলোই আমি দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে এটা হচ্ছে থিওরাম 2 এর কোশ্চেন। সো ড্র দ্য ট্রায়াঙ্গেল অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন, এই ইনফরমেশন মতো দেখবা। প্রুভ দ্যাট অপোজিট অ্যাঙ্গেলস আর ইকুয়াল টু ইচ আদার, তার মানে কি থিওরাম 2টা পুরাটাই হচ্ছে এখানে যাবে। আর সি নাম্বার কোশ্চেনটা একটু আলাদা, এটা 10.1 এর 7, এটা এখনো আমি করাই নাই, এটা আমি এখনো করাই নাই, এটা আমি পরের ক্লাসে করাই দিব। 3 নাম্বারটাতে দেখো এই পুরো কোশ্চেনটা হচ্ছে থিওরাম 4। দেখো টু অ্যাঙ্গেলস অ্যাডজয়নিং সাইড, অ্যাডজয়নিং সাইড অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল এবং একটা সাইড, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল অর্থাৎ ASA, থিওরাম 4। তো এটাও দেখো বি নাম্বারটা, অর্থাৎ এ নাম্বারে ফিগার ড্র করবা আর বি নাম্বারে পার্টিকুলার এনালিসিয়েশন থেকে তুমি ইয়ে পর্যন্ত যাবা, মানে প্রুফ পর্যন্ত করবা। আর এই যে সি নাম্বারটা তুমি খেয়াল করো এক্সাম্পল 1, তার মানে এই 3 নাম্বার যে ক্রিয়েটিভটা আমি দেখতেছি, এখানে দুইটা কোশ্চেনের মিক্স আপ আছে, একটা হচ্ছে থিওরাম 4, একটা হচ্ছে এক্সাম্পল 1। এই যে দেখো সি নাম্বারটা এক্সাম্পল 1, তার মানে থিওরাম 4 এবং এক্সাম্পল 1টা যদি করো তাহলে এই কোশ্চেনটা অ্যানসার করতে পারবা, বুঝতে পারছো? এরপরে 4 নাম্বারটা দেখো, অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন 4 নাম্বারটা। 4 নাম্বারে এখানে তিনটা ফিগার দেয়া আছে। তো দেখো তিনটা ফিগারের মধ্যে এ নাম্বারটা বলছে হাউ মেনি মিডিয়ানস আর দেয়ার ইন ডিএফ এন্ড হোয়াট আর দে। অর্থাৎ
ডিইএফ যে ট্রায়াঙ্গেল, এখানে তুমি কয়টা মিডিয়ান ড্র করতে পারবে এবং কি কি হবে সেটা তুমি ইজিলি লিখতে পারবা। 3টা মিডিয়ান আমরা জানি হয়, এটা কি কি লিখবা তোমরা লিখে দিবা। তো এখানে দেখো বি নাম্বারটা, ইফ ইন ফিগার সি তে যদি এবি ইকুয়ালস টু এসি হয় তাহলে প্রুভ দ্যাট এবিসি অ্যাঙ্গেল ইকুয়ালস টু এসিবি অ্যাঙ্গেল। তার মানে এটা কি থিওরেম 2। ইন ফিগার এ এন্ড বি, এখন ফিগার এ এবং বিটা যদি মিক্স আপ করে দেওয়া থাকে সেক্ষেত্রে তোমাকে বলছে দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল ইকুয়াল দেয়া আছে, দুইটা সাইড এবং একটা অ্যাঙ্গেল, প্রুভ দ্যাট এবিসি কনগ্রুয়েন্ট অফ ডিইএফ। তাহলে এটা কি থিওরেম 1। তার মানে থিওরেম 1 এবং থিওরেম 2টা যদি তুমি পড়ো তাহলে কিন্তু এই কোশ্চেনটা হয়ে যাবে, এই কোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাচ্ছে 4 নাম্বারটা। ওকে, এরপরে লাস্ট কোশ্চেন 5 নাম্বারটা দেখো, in triangle ABC D and E at the midpoint of AB and AC, BD equals to C, BE equals to ED। তো এখানে একটা ব্যাপার হচ্ছে দেখো, এটা কত নাম্বার থিওরাম এটা কিন্তু দেয়া নাই, এটা তোমরা DBC equals to ECB। তুমি কোশ্চেনটা দেখো, এখানে একটা ট্রায়াঙ্গেল দেয়া আছে ABC D and E at the midpoint of AB and AC, তাহলে BD equals to C, BE equals to CD। এখন এই থিওরেমটা অর্থাৎ এটা কত নাম্বারের জন্য করা আছে আমরা একটু সেটা দেখে নিই। এটা কত নাম্বারের জন্য করা আছে আমি একটু সেটা যদি দেখি। আচ্ছা, এটা মেবি তোমাদের থিওরেম রিলেটেড না, দাঁড়াও একটু দাঁড়াও। না, এই কোশ্চেনটা আপাতত বাদ রাখো, এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব, কারণ এখন আমি এক্সারসাইজ যেহেতু পড়াই নাই, এটা এক্সারসাইজ থেকে আসছে, বুঝছো? তাহলে আমি একটু বলে নেই, তোমরা এখান থেকে কি কয়টা কোন কোন মানে কয়টা ক্রিয়েটিভ প্র্যাকটিস করবা সেটা একটু লিখে নাও, সবাই একটু খাতায় লিখে নাও। এখান থেকে ক্রিয়েটিভ করবা হচ্ছে 1 2, সরি 2 না, 2 বাদ, 1 3 4, এই তিনটা করলে হবে। 1 3 4 যাও, এই তিনটার মধ্যেই দুইটা ক্রিয়েটিভ দিব, আর এই তিনটা করলেই সবই মোটামুটি হয়ে যাবে। 1 3 আর 4 এই তিনটার মধ্যেই দুইটা দিব, যাও। যেহেতু আমি এক্সারসাইজ করাই নাই, সো 2 আর 5 এর মধ্যে এক্সারসাইজের আছে, তো এই দুইটা আমি দিচ্ছি না। সো 1 3 আর হচ্ছে 4। তো তার মানে তোমাদের থিওরাম পড়তে হচ্ছে কালকের এক্সামের জন্য 1 2টা পড়ার দরকার নাই, 4 1 2 4, সরি 2 পড়তে হবে, এই যে এখানে 2 আছে, 1 2 4। তাহলে 3 স্যার তার মানে কি এই তিনটা ক্রিয়েটিভ থেকে কালকে ক্রিয়েটিভ হ্যাঁ, আসবে? আমি ক্লিয়ার করে দিলাম, এই তিনটা ক্রিয়েটিভ থেকে দুইটা দিব, স্যার কারণ এগুলো 1 করলে 3 হ্যাঁ, 4 নাকি 1 2 4? 1 3 4 1 3 4। তার মানে One- তোমাদের হ্যাঁ, তোমাদের এই 1 3 4 করতে গেলে আমি বলি থিওরাম 1 লাগবে, থিওরাম 2 লাগবে, থিওরাম 4 লাগবে, আর এক্সাম্পল 1 লাগবে। অর্থাৎ থিওরাম 3 আর 5টা আপাতত বাদ রাখো, থিওরাম 3 আর 5টা আপাতত বাদ রাখো, যাও। কারণ আমি জানি তোমরা এমনিতেও পড়ো না, সো আমি একটু কম করে দিলাম যাতে স্যার আপনি তো পড়াটা ভালো বললেন হয়। বলো। এটা, স্যার আপনি 1 3 4 এই চারটা ক্রিয়েটিভ করতে বলছেন না? আমি ক্রিয়েটিভ করতে বললাম 1 3 আর 4। তো এই তিনটা ক্রিয়েটিভের জন্য তোমার তিনটা থিওরাম লাগবে, 1 2 4 তিনটা থিওরাম লাগবে, আর এক্সাম্পল 1টা লাগবে। এই যে দেখো এক্সাম্পল 1টা লাগবে, বুঝতে পারছো? মানে থিওরাম 3 আর 5টা আপাতত তোমাদের কালকের পরীক্ষার জন্য দরকার নেই। তাহলে কমাই আমাদের দিলাম আমি। ক্রিয়েটিভ 2 তো থিওরাম 2, ক্রিয়েটিভ 2 তো থিওরাম 2, আপনি তো 1 3 4 বললেন, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে 1 2 3 4 হবে। তুমি 2 নাম্বারটাতে বুঝছি স্যার, প্রবলেম সি এর হচ্ছে জন্য। এক্সারসাইজ আছে, এটা তো করাই নাই আমি, তো এটা তো দিতে পারবো না। তোমরা Okay, জাস্ট sir. লিখো থিওরাম, সরি ক্রিয়েটিভ 1 3 আর 4, এই তিনটা ভালোভাবে পড়বা তাহলে হবে। এবং আমি তোমাদেরকে বলি এই তিনটার মধ্যে পরীক্ষাতে কমন পাবা তোমরা, কারণ এই তিনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষাতে এগুলোর মধ্যে কমন পেয়ে যাবে, টেনশন নেই। আর স্যার অবজেক্টিভ আসবে না? আমি একটু অবজেক্টিভের কথায় আসি এবার। দেখো এবার আমরা চলে আসি আমাদের মাল্টিপল চয়েসের ব্যাপারে, এটা একটু দেখো, এই যে দেখো এর নিচে মাল্টিপল চয়েস গুলো দেয়া আছে। ওকে, সো আমরা একটু এখন মাল্টিপল চয়েস গুলো নিয়ে ডিসকাস করি। কিছু মাল্টিপল চয়েস তোমরা নিজেরাই করে নিবা, আমি জাস্ট বেসিক যে অ্যানসার গুলো একটু বলে দিচ্ছি, বাসায় একটু প্র্যাকটিস করে নিবা। ওকে, মাল্টিপল চয়েস এখানে যেগুলো দেয়া আছে এই টাইপের, এগুলো একটু দেখবা ভালো করে, তাহলেই হবে। তো দেখো প্রথম যে ক্রিয়েটিভ এমসিকিউটা আছে, তোমরা যদি খেয়াল করো, তোমরা আমাকে অ্যানসারটা বলবা, তোমরা চাইলে অ্যানসারটা লিখে নিতে পারো কোথাও।
ওকে, দেখো how many sides are needed to be equal to make two triangle congruent? বলো এটার অ্যান্সারটা কি হবে, তোমরাই বলো। অর্থাৎ কয়টা সাইড ইকুয়াল হলে দুইটা ট্রায়াঙ্গেলকে আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো? যে জানবা সে আনমিউট করে বলবা। স্যার 3টা। আবিদ বলছে 3টা, আর কেউ অ্যান্সার করবা? স্যার স্যার 2টা। না বুঝে অ্যান্সার করবা না, বুঝে বলো। না না 3টাই। স্যার 3টা। স্যার 3টা। ইয়েস, হ্যাঁ 3টা অ্যান্সার 3টা হবে। হ্যাঁ সি নাম্বারটা অ্যান্সার হবে, কারণ ওই যে রিজন একটাই, সেটা হচ্ছে হাউ মেনি সাইডস আর নিডেড টু বি ইকুয়াল। অবশ্যই 3টা সাইড ইকুয়াল হতে হবে, কারণ তুমি দেখো এখানে একটা সাইড যদি ইকুয়াল হয় তার সাথে কিন্তু আবার দুইটা অ্যাঙ্গেল থাকতে হবে, কিন্তু এখানে শুধুমাত্র সাইডের কথা বলছে, অ্যাঙ্গেলের কথা কিন্তু বলে নাই। সো অ্যান্সারটা হবে সি 3। ওকে, এবার দেখো এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি আমরা, এবিসি এবং এডি হচ্ছে একটা বাইসেক্টর। সো আমরা ফিগারটাতে যদি দেখি যে AD is the bisector of triangle BAC, AB equals to AC, তাহলে এখানে বলছে ABD অ্যাঙ্গেল equals to কি হবে বলো? ABD অ্যাঙ্গেল অর্থাৎ এই B অ্যাঙ্গেল equals to কোন অ্যাঙ্গেলটা হবে আমাকে বলো? বলো, একদম সিম্পল, একটু আগেই করলাম আমরা। ACB। ABD বা এটা ABC একই কথা, তারপরেও যেটা দেয়া আছে আমরা ওটা দিয়েই করি। বলো কোনটা হবে অ্যান্সার? ACB। ইয়েস, ডি নাম্বারটা এটার অ্যান্সার হবে, কারণ আমরা এটা দেখতেই পাচ্ছি। এটা কি হবে বলো? একটু আগে আমরা কিন্তু একটা ইয়ে করলাম, এক্সাম্পল 1 করলাম, তার মানে এটা একটা আইসোসেলস ট্রায়াঙ্গেল হয়েই আছে, যেহেতু AB ইকুয়ালস টু AC। তো আইসোসেলস ট্রায়াঙ্গেলের বেস অ্যাঙ্গেলস আর ইকুয়াল, সো ABD বা ABC যেটাই বলো, আর ABDG অ্যাঙ্গেল ABC একই অ্যাঙ্গেল, ইকুয়ালস টু ACB হবে, যেহেতু এখানে ACD টা দেওয়া নাই। সো 2 এর অ্যান্সারটা হবে ডি। 3 এর অ্যান্সারটা কি হবে বলো? BAD। এটার অ্যান্সারটা কি হবে? এটাও একটু আগে আমরা করলাম, বলো BAD ইকুয়ালস টু কি হবে? DAC মানে CAD। ইয়েস, CAD। এই যে দেখো এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সেম হবে, কারণ যেহেতু বাইসেক্টর, তাহলে BAD ইকুয়ালস টু কি হবে? CAD। ওকে, ঠিক আছে। এরপরে BD ইকুয়ালস টু কি হবে? এখানে বলছে BD, তাহলে BD ইকুয়ালস টু কি হবে? ফিগার দেখেই বলো, বাইসেক্টর কিন্তু এটা কি হবে বলো? BD ইকুয়ালস টু বলো, BD ইকুয়ালস টু CD। এটা তো এখান থেকেই বোঝা যাচ্ছে, BD ইকুয়ালস টু CD, কারণ এটা বাইসেক্টর, সমান 2 ভাগে ভাগ করবে। BD ইকুয়ালস টু CD। ওকে, গুড। BD ইকুয়ালস টু হচ্ছে CD। আচ্ছা, এরপরে আমরা দেখি 4 নাম্বার কোশ্চেনটা বলছে ইন কেস অফ কনগ্রুয়েন্স অফ টু অ্যাঙ্গেলস হোয়াট শুড বি ইকুয়াল অফ দেম। আচ্ছা, অর্থাৎ দুইটা অ্যাঙ্গেল কনগ্রুয়েন্ট হওয়ার জন্য, কোনটা ইকুয়াল হইতে হয়? দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হওয়ার জন্য, কি কনগ্রুয়েন্ট হওয়ার জন্য কি ইকুয়াল হইতে 3 হয়? এর আনসারটা কি? 3 এর অ্যান্সার CD বা DC। সো 4 এর A সাইড। কেন সাইড হবে বলো, রিজন বলো। সাইড অ্যাঙ্গেল সাইড। স্যার অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল স্যার। শোনো, এখানে বলছে ইন কেস অফ কনগ্রুয়েন্স অফ টু অ্যাঙ্গেলস, এখানে কিন্তু ট্রায়াঙ্গেল বলেনি, তোমাকে বলছে দুইটা অ্যাঙ্গেল। ধরো যে কোনো দুইটা অ্যাঙ্গেল, ধরো একটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে 50 ডিগ্রির ইকুয়াল অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? 50 ডিগ্রি 50 হবে। তার মানে কি কি ইকুয়াল হইতে হবে? মেজার ইকুয়াল, শুধুমাত্র যে ভ্যালুটা সেটা ইকুয়াল হইলেই হচ্ছে। ট্রায়াঙ্গেলের কথা তো এখানে আসেনি, এখানে শুধু দুইটা অ্যাঙ্গেলের কথা বলছে। তার মানে এটার অ্যান্সারটা হবে ডি, মেজার। বা তুমি যদি এখানে দেওয়া থাকতো ভ্যালু, তাহলে ভ্যালু হইতো। অর্থাৎ ভ্যালু বা মেজার অফ অ্যাঙ্গেল যদি ঠিক ইকুয়াল হয়, তাহলে দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেনটা দেখো। if the bisector of the vertical angle, খেয়াল করো, if the bisector of the vertical angle of a triangle is perpendicular to the base, how is the triangle? একটু আগে আমরা করলাম, কি হবে বলো? একটু আগে করলাম, এটা কত নম্বর কোশ্চেন? আইসোসেলেস ট্রায়াঙ্গেল।
আইসোসেলস ট্রায়াঙ্গেল। একটু আগেই তো আমরা করলাম, এই পুরো কোশ্চেনটাই হচ্ছে তোমার কি এক্সাম্পল 1 এর কোশ্চেনটা। সো ট্রায়াঙ্গেলটা কি ছিল, এক্সাম্পল 1 এর ট্রায়াঙ্গেলটা কি ছিল, আইসোসেলস ট্রায়াঙ্গেল ছিল। সো 5 এর অ্যানসারটা হচ্ছে ডি, আইসোসেলস ট্রায়াঙ্গেল। 6, আচ্ছা এখানে কিন্তু আবার এটা 650 ডিগ্রি ধরো না, আচ্ছা এটা একটু বলে নি। এই নাম্বারটা হচ্ছে 50 50 70, এটা হবে 50 60 70, এটা 50 ডিগ্রি হবে। আচ্ছা দেখো এখানে বলছে হোয়াট উইল বি দ্য মেজারমেন্ট অফ অ্যাঙ্গেলস অফ অ্যান ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বলো কোনটা হবে, 6 নাম্বার অ্যানসার কোনটা হবে? সি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি। তো সি। ওকে ওকে। আচ্ছা এরপরে আমরা চলে আসি 8 নাম্বার, একটু নাম্বার একটু প্রবলেম আছে, যাই হোক আমরা 8 নাম্বারটাই দেই। এটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে দাও, সমস্যা নাম্বার যেটাই থাক তুমি অ্যানসারটা দেখো। আচ্ছা ইফ, এটা একটু মিসিং হয়ে গেছে, এটা পারপেন্ডিকুলার সাইন হবে। হ্যাঁ এই সাইনটা হচ্ছে এখানে পারপেন্ডিকুলার সাইন হবে, সাইনটা পারপেন্ডিকুলার সাইন তোমরা দিয়ে নিবা। আমার এখানে আপাতত আমি এটা দেখতে পাচ্ছি না, আচ্ছা এটা আমি দিয়ে দিব না, সমস্যা নেই। দেখো ইফ AD is perpendicular to BC, যদি AD BC এর উপরে পারপেন্ডিকুলার হয় and BD equals to যদি CD হয়, তাহলে what type of triangle ABC, what type of triangle ABC, বলো এটা কি হবে? আমি একটু দেখাই দিই, এটা অবশ্যই একটু বুঝাই দিতে হবে, ফিগারটা ড্র না করলে তো এটা বুঝতে পারবো না। ধরো এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেল ABC, ওকে ABC ট্রায়াঙ্গেল, ADটা হচ্ছে একটা বাইসেক্টর AD। আচ্ছা তাহলে এখানে বলছে BD ইকুয়ালস টু CD, তার মানে এই দুইটা ইকুয়াল, ওকে এই দুইটা ইকুয়াল, আর ADটা BC এর উপরে পারপেন্ডিকুলার। তাহলে আমরা একটু আগেই কিন্তু দেখলাম এটা কি ভার্টিক্যাল অ্যাঙ্গেলে যদি একটা বাইসেক্টর ড্র করো বেজের উপরে, তাহলে সেই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয় বলো, সেই ট্রায়াঙ্গেলটা কি ট্রায়াঙ্গেল হয়? আইসোসেলস ট্রায়াঙ্গেল তো এখানে নাই। স্যার ডিতে মানে একটু ভুল আছে। ইয়েস স্যার। এটা আইসোসেলস ট্রায়াঙ্গেল লিখে নাও, এটা আসলে আইসোসেলস ট্রায়াঙ্গেল হবে, বুঝছো? এটা ভুল আছে কোশ্চেনটা, এটা হবে আইসোসেলস ট্রায়াঙ্গেল, মনে রাখো এটার অ্যানসারটা হবে আইসোসেলস ট্রায়াঙ্গেল, অ্যানসারটা দেওয়া নাই আসলে এখানে। ওকে ঠিক আছে, কারণ এটা তো আমরা কোশ্চেন তো বুঝতেই পারতেছি, একটু আগে আমরা কোশ্চেনটা দেখলাম। আচ্ছা এরপরে তুমি পরের কোশ্চেনটাতে আসো, 9 নাম্বারটাতে আসো। দেখো 9 নাম্বারটা বলছে ইফ দ্য bisector of any vertical angle bisects the opposite side, then what is the type of triangle? ওই একই কোশ্চেন বারবার আসতেছে। 9 নাম্বারটাও কি হবে বলো? Isosceles triangle, yes. Isosceles triangle. আচ্ছা which combination makes an isosceles triangle? Which combination makes an isosceles triangle? স্যার Yes. কেন এ হবে বলো তো? কারণ আইসোসেলস ট্রায়াঙ্গেলের বেজ অ্যাঙ্গেল আর ইকুয়াল, বেজ অ্যাঙ্গেল Yes, দুইটা sir. অ্যাঙ্গেল ইকুয়াল থাকবে। সো 30 ডিগ্রি 60 আর 120 আর 60 180, এটার অ্যানসার হবে এ। গুড। 11 নাম্বার ইফ টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। আচ্ছা এখানে সিমিলার চলে আসছে, এটা বাদ দাও কারণ এটা হচ্ছে পরের চ্যাপ্টারের কোশ্চেন, তোমার কোশ্চেন। এই যে এটাও সিমিলার চলে আসছে, এটাও হবে না, এটাও হবে না, সিমিলার হলে হবে না, এগুলো সব সিমিলার, তার মানে পরের চ্যাপ্টার থেকে আসছে, এগুলো বাদ। ওকে এগুলো বাদ। আচ্ছা শোনো, তাহলে আসলে আমি যেটা দেখতেছি এখান থেকে অবজেক্টিভ কোশ্চেন তোমাদের খুব বেশি আমি দিতে পারবো না, খুব বেশি কোশ্চেন আসলে নাই, বুঝছো? তো তোমাদের কালকের এক্সামটা 25 মার্কসের হবে, কালকের এক্সামটা হবে 25 মার্কসের। আমি 5টা এমসিকিউ দিব তোমাদের, অর্থাৎ 2টা ক্রিয়েটিভ এবং 5টা এমসিকিউ, 25 মার্কসের এক্সাম হবে আগামীকালের এক্সাম। ক্লিয়ার? স্যার তাহলে সময়টা কতক্ষণ হবে? তোমায় 5 মিনিটস কমাই দিব, 55 মিনিটস টাইম দিব। ওকে 55 মিনিটস টাইম দিয়ে দিলাম, বুঝতে পারছো? হ্যাঁ আপনি তো আমাদের স্যার আপনি তো আমাদের উইকলি টেস্ট নেন স্যার, মডেল টেস্ট নেবেন না? হ্যাঁ হ্যাঁ মডেল টেস্ট নিব, কিন্তু আমি রিভিশনের সময় যে আসলে সমস্যা স্যার হচ্ছে কি, আজকে খবরে বলেছে যদি সেপ্টেম্বর মাসে স্কুল খুলে তাহলে স্বল্প সিলেবাসে পরীক্ষা হবে, যদি অক্টোবর থেকে নভেম্বরে খুলে তাহলে এমসি পরে পরীক্ষা হবে, আর যদি নভেম্বরে খুলে তাহলে অটো প্রমোশন।
আচ্ছা শোনো, এখন এগুলো অটো প্রমোশন আসলে। আর শোনো, কোথায় বলছে? আমাদের টার্গেটটা হচ্ছে, না না ঠিক আছে, খুলতে ভালো হবে সবচেয়ে বেশি। সেপ্টেম্বরেই খুলে যাবে, টেনশনের কোনো কারণ নাই, সেপ্টেম্বরে খুলে 71 যাবে। বলে। আর একটা ব্যাপার আমি তোমাদের বলে নিই, সেটা হচ্ছে যে আমাদের টার্গেটটা হচ্ছে যে সব দিক থেকে প্রিপারেশন নিয়ে রাখা। ওকে, যদি স্কুলে ধরো সাপোজ আমাদের কিন্তু সিলেবাস শেষ, আমরা রিভিশন করব এখন, তো আমরা একবার রিভিশন টোটালি কমপ্লিট করব। রিভিশনটা কমপ্লিট করার পরে যখন আমরা মানে আমাদের কিন্তু সব শেষ, তারপরে আমাদের স্কুলের যেরকম মানে ইয়ে থাকবে, যে স্কুল অথরিটি যেটা বলবে, যদি বলে যে শুধু এমসিকিউ পরীক্ষা হবে, তাহলে আমরা, যেহেতু আমাদের সব শেষ হয়ে গেছে, আমরা শুধু এমসিকিউ গুলো রিভিশন শুরু করব। আর যদি শুনি যে না স্বল্প সিলেবাস, তো সিলেবাস স্বল্প কিভাবে করে দিবে সেটা যখন আমাদের সামনে আসবে, আমরা শুধু ওগুলো তখন রিভিশন করবো। বাট এটা হচ্ছে ফাইনালি, আপাতত আমরা একবার ফুললি আগে রিভিশন শেষ করব ভালোভাবে, তারপরে বাকি। ক্লিয়ার? বোঝা গেছে? বুঝতে পারছো? কারণ আমাদের কোনো গ্যাপ রাখবো না, আমরা আমাদের গ্যাপটা ফিল আপ করে রাখবো, দ্যাটস অল। আচ্ছা, তাহলে কালকের এক্সাম নিয়ে আমি আরেকবার কথা বলি। কালকের এক্সামের সিলেবাস তো আমি বলেই দিলাম, 3টা ক্রিয়েটিভ তোমরা করবো, ওখান থেকে 2টা দিব, আর 5 নাম্বার হচ্ছে এমসিকিউ থাকবে 5 নাম্বার, 25 মার্কস। এক্সাম হচ্ছে 8টা থেকে 8টা 55 পর্যন্ত, যেহেতু 5 মিনিটস আমি কমাই দিলাম, 8টা থেকে 8টা 55 পর্যন্ত। তাহলে আমাদের 6টা থেকে 6টা 55। 6টা থেকে 6টা 55। আর তুমি একটু আবিদ আমাকে অবশ্যই আধা ঘন্টা আগে ফোন দিয়ে মনে করাই দিবা। ওকে ওকে স্যার। তাহলে সবাই কি বুঝতে পারছো কালকের এক্সামের ব্যাপারটা? আচ্ছা, এখন আমি আরেকটা ব্যাপার নিয়ে একটু ডিসকাস করি। এর পরের যে রিভিশনটা হবে, আমাদের কিন্তু চ্যাপ্টার 10টা প্রায় শেষ বলা যায়। সিমিলারিটিজ আছে 10.3, অর্থাৎ লাস্ট যেটা, সেটা শুধুমাত্র এমসিকিউ এর জন্য আমি একটু বেসিক আইডিয়া কিছু দিব, তারপরে সেটা শেষ। অর্থাৎ নেক্সট ক্লাসে আমি 10.12 এর এক্সারসাইজটা করাবো, আর হচ্ছে 10.3 এর বেসিক কিছু জিনিস ডিসকাস করব। তাহলে স্যার আমাদের কি এক্সট্রা ক্লাস হবে? হ্যাঁ, বুঝি না স্যার আমাদের তো এক্সট্রা ক্লাস ক্লাস হবে? হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের স্যাটারডেতে আমি নিব। তো সেটা তোমরা ফ্রাইডেতে বিএমের স্টুডেন্টরা আমার সাথে একটু কথা বলবা, কথা বলে সেটা ইয়ে করবা। না, এক্সট্রা ক্লাস মানে কি, শোনো আমি একটু বলে দিই, আমি এক্সট্রা ক্লাস নিব বিএমের জন্য, বাট যদি চাও তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবে, এটা তোমাদের ব্যাপার। ওকে, কারণ বিএমের সিলেবাসটা নিয়ে হয়তো আমি কিছু ডিসকাস করবো, যারা যারা অ্যাটেন্ড করতে চাও সবাই ক্লাস করতে পারবে। যদি স্যাটারডে আমাদের এমনি একটা ক্লাস আছে 2টা থেকে 4টা, তাহলে ওই টাইমিং ক্লাস নেবেন নাকি অন্য টাইম? ওই টাইমে না, অন্য টাইমে আমি চেষ্টা করব, অন্য টাইমে। ওকে, অন্য টাইমে ক্লাস। আচ্ছা, যাই হোক, মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন? হ্যাঁ 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 এই শীটটাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিবেন? হ্যাঁ, আমি পাঠিয়ে দিচ্ছি, এটা আমি মেসেঞ্জারে পাঠিয়ে দিচ্ছি, সমস্যা নেই। একটু পরে আমি পাঠিয়ে দিই। এখন আচ্ছা, এখন আমি তোমাদের কিছু অপিনিয়ন একটু নিয়ে নিই। সেটা হচ্ছে যে তোমরা নেক্সট এখন আমরা কিভাবে আসলে আগাবো, সেটা হচ্ছে কথা। আমাদের কিন্তু জিওমেট্রি শেষ, তো এখন আমরা রিভিশনটা কই থেকে শুরু করব সেটা বলো। আমি চাচ্ছি, আমি তোমাদেরকে কিছু কথা বলি। আমি যেটা চাচ্ছি, যেই চ্যাপ্টার গুলো টাফ, আমি চাচ্ছি যে টাফ ওয়াইজ আমি তোমাদেরকে রিভাইজ করাবো। আমি আমাদের এখনো 6 মিনিট সময় আছে, আমি একটু ইয়েতে যাচ্ছি, 1 মিনিট একটু ওয়েট করো। তোমরা একটু আমাকে এখন যেটা বলবা সেটা হচ্ছে যে তোমাদের কাছে কি মনে হয় যে রিভিশনটা টাফ চ্যাপ্টার ওয়াইজ করাইলে কেমন হয়, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো আমাদের কাছে টাফ মনে হয় সেই চ্যাপ্টারগুলো আমরা সলভ করব। তো সেক্ষেত্রে আমাদের রিভিশনের সিরিয়ালটা কি হইতে পারে। তো আমি লিখতেছি, দেখো রিভিশন। তাহলে সেক্ষেত্রে আমরা যদি ফার্স্ট থেকে যদি শুরু করি, এখন আমাকে বলো যে অ্যারিথমেটিক্যাল কোন চ্যাপ্টারটা তোমাদের টাফ মনে হয়, যেটা থেকে আমি রিভিশনটা স্টার্ট করতে পারি, তাড়াতাড়ি বলো। স্যার আমরা অ্যারিথমেটিক থেকে শুরু করলে স্যার চ্যাপ্টার 2টা করতে পারি। আমরা অ্যারিথমেটিক থেকে শুরু করি, অ্যারিথমেটিকটাই টাফ লাগে। হ্যাঁ, অ্যারিথমেটিক্যাল তাহলে কোনটা থেকে শুরু করব, চ্যাপ্টার 2 থেকে? ইয়েস স্যার, চ্যাপ্টার 2 থেকে, কারণ 1 তো স্যার চ্যাপ্টার শুধু 3 স্কয়ার। থেকে, চ্যাপ্টার 3 থেকে শুরু করি। চ্যাপ্টার 3 তো হচ্ছে তোমার ইয়েস স্যার, ইতিহাস। চ্যাপ্টার 3 দিক থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চ্যাপ্টার 3 করব, তারপরে করব চ্যাপ্টার 2। ওকে, চ্যাপ্টার 2, এটা ঠিক আছে। চ্যাপ্টার 3 দেন হচ্ছে চ্যাপ্টার 2। আচ্ছা, আর এরপরে এটা হচ্ছে যে অ্যারিথমেটিক গেল। এখন বলো অ্যালজেব্রার টাফ চ্যাপ্টার তোমাদের কাছে কি মনে হচ্ছে? স্যার অ্যালজেব্রা আপনি অ্যালজেব্রার 5.3টা একবার রিভিশন করায় দিতে পারেন। আচ্ছা শোনো, থাক, বুঝতে পারছি। আমি প্রথমে এই দুইটাই আগে রিভিশন কমপ্লিট করাই, তারপরে আবার সিরিয়াল ঠিক করব, ঠিক আছে? তাহলে আমরা প্রথমে রিভিশন স্টার্ট করতেছি চ্যাপ্টার 3 থেকে, এন্ড দেন চ্যাপ্টার 2।
এই দুইটা রিভাইজ স্যার আমাদের কি অ্যালজেব্রা 7.3 করানো হয়েছে? শেষ তো হওয়ার কথা, কি জানি আমি। চ্যাপ্টার 7 তো আমাদের করানো হয়নি স্যার। বাকি আছে এখন। চ্যাপ্টার 7.3 তো করানো হয়নি। দাঁড়াও তো একটু দাঁড়াও 1 মিনিট, আমি একটু দেখে নিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 7.3 হচ্ছে তোমাদের গ্রাফ মেবি করানো হয়নি না? না আচ্ছা, স্যার সমস্যা করানো হয়নি। Yes, sir. ওইটা আমি 7 যখন করাবো, ধরো 7 যখন রিভাইজ করব তখন গ্রাফটা করায় তারপরে 7.1 আর 2 করাবো, ঠিক আছে? তাহলে আমাদের রিভিশনের সিস্টেমটা কি সবাই বুঝতে পারছো? আমরা Yes, টাফ sir. চ্যাপ্টার গুলো থেকে রিভিশন শুরু করব যাতে করে কোনো সমস্যা না হয়, এবং এবার কিন্তু আমরা অবজেক্টিভ সহ অর্থাৎ এমসিকিউ সহ রিভিশন করব, আর একদম ফুললি এমসিকিউ সহ কোশ্চেনগুলো রিভাইজ করব। ওকে, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমাদের দেখা হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। কালকে এক্সামটা সবাই ভালোভাবে দিবা, সবাই কিন্তু ভালো করে দিবা। টেস্ট নেবে না? হ্যাঁ, আমি নিয়ে নিচ্ছি, সমস্যা নাই, আমি নিয়ে নিচ্ছি। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।